সময়ের কথা, বাংলার ছোট্ট এক গ্রামে বসবাস করত করিম নামে এক কৃষক। করিম ছিল একেবারে সাধারণ একজন মানুষ, কিন্তু তার ছিল একটা অদ্ভুত ক্ষমতা। সে রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে কি যেন ফিসফিস করে বলতো, আর পরের দিন যা বলতো তা সত্যি হয়ে যেত। গ্রামের সবাই তাকে খুব মান্য করত, কিন্তু তার ক্ষমতা নিয়ে কেউ খোলাখুলি কিছু জানতে চাইতো না। সবাই মনে করত হয়তো করিম আল্লাহর কাছ থেকে কোনো আশীর্বাদ পেয়েছে। একদিন গ্রামের এক যুবক, নাম ছিল রফিক, করিমের ক্ষমতা নিয়ে খুব কৌতূহলী হয়ে পড়ল। রফিক সবসময় করিমকে দেখতে যেত, তাকে লক্ষ্য করত, কিন্তু করিম কখনোই তার সামনে কিছু বলতো না। অবশেষে এক রাতে রফিক করিমকে অনুসরণ করতে লাগলো। সে দেখলো করিম মাঠের ধারে একটা পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলছে। করিমের মুখে কিছু অজানা শব্দ শুনে রফিক ভয় পেল, কিন্তু সাহস করে গাছের কাছে গিয়ে করিমকে জিজ্ঞেস করলো, কাকু তুমি কার সাথে কথা বলতেছ? করিম প্রথমে কিছু না বলেই রফিকের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি আকাশের তারা আর বাতাসের সাথে কথা বলি। তারা আমাকে যা বলে আমি তা পরদিন গ্রামের লোকদের জানিয়ে দিই। কিন্তু এ ক্ষমতা আমার নয়, এটা শুধু সময়ের খেলা। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, সময়ের খেলা মানে কি? করিম মৃদু হাসলো এবং বলল, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সময়ের প্রবাহকে অনুভব করতে পারে। আমি তাদের একজন। তারা আমাকে ভবিষ্যতের কিছু ঝলক দেখায়, আর আমি তা জানিয়ে দিই। তবে এই ক্ষমতা অনেক ঝুঁকির, কারণ ভবিষ্যৎ জানলে বর্তমানের ওপর বিশ্বাস হারাতে হয়। রফিকের মনে আরো প্রশ্ন জন্মাল। সে জানতে চাইল, তুমি কি সবকিছুই জানো? আমাদের সবার ভবিষ্যৎ? করিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, আমি সবকিছু জানি না। কেবল যা আমাকে সময় দেখায় তাই জানতে পারি। কিন্তু একটা কথা মনে রাখো, ভবিষ্যৎ জেনে সবসময় ভালো কিছু হয় না। এটা জানার চেষ্টা করো না। রফিক করিমের কথা শুনে বিভ্রান্ত হয়ে গেল। সে ভাবল, কেন করিম ভবিষ্যৎ জানার সুযোগ থাকা সত্ত্বেও সবসময় সতর্ক থাকতে বলে? কিন্তু সে করিমের কথায় গুরুত্ব দিল না এবং করিমের মতো ভবিষ্যৎ জানার চেষ্টা করতে লাগলো। কয়েকদিন পর রফিক ঠিক করলো করিমের পদ্ধতি অনুসরণ করবে। সে এক রাতে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু বলল, যেমনটা করিম করত। হঠাৎ সে দেখতে পেল আকাশে এক অদ্ভুত আলোর ঝলকানি, আর তার মাথায় এক ধরনের অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ভয় পেয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে সেই আলোকে অনুসরণ করতে লাগলো। তখনই ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। রফিক হঠাৎ করেই কিছু দেখতে পেল, তার নিজের ভবিষ্যৎ। সে দেখল সে ধনী হয়ে গেছে, তার অনেক সম্পত্তি, জমি আর নামডাক হয়েছে। কিন্তু সেই সাথে সে আরো কিছু দেখল যা তাকে ভীষণভাবে নাড়া দিল। তার ধন সম্পত্তি তাকে একাকী করে তুলেছে। তার কোনো পরিবার নেই, কোনো বন্ধুও নেই। রফিক এই ভবিষ্যৎ দেখে খুবই বিচলিত হয়ে পড়ল। সে বুঝতে পারল করিম কেন তাকে সতর্ক করে দিয়েছিল। ভবিষ্যৎ জানা মানে শুধু সাফল্য নয়, ব্যর্থতাও জানা। আর সেটা মেনে নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। এরপর থেকে রফিক আর কখনো করিমের মতো ভবিষ্যৎ জানার চেষ্টা করেনি, বরং সে বর্তমানেই বাঁচতে শুরু করলো, কারণ সে বুঝতে পেরেছিল যে ভবিষ্যৎ জানা যতটা আনন্দের ততটাই ভয়েরও। তো বন্ধুরা, গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ।